ট্রাভেল পাস কোন জায়গা থেকে সংগ্রহ করব, কত টাকা লাগবে, মেয়াদ কতদিন, স্পেশাল পাস কোন জায়গা থেকে সংগ্রহ করব, মেয়াদ কতদিন এবং কি কত টাকা লাগবে, এই বিষয়ে অনেক প্রবাসী ভাইদের মধ্যে ভুল বুঝাবুঝি রয়েছেন। বিশেষ করে যে সমস্ত প্রবাসী ভাইরা নতুন মালয়েশিয়াতে এসেছেন তাদের মধ্যে, তাই তো আমরা অনেকগুলো কল পাচ্ছি, মেসেজ পাচ্ছি এই বিষয়ে। আজকে ক্লিয়ার করব। প্রথমত, যে ট্রাভেল পাস, পাসপোর্টের বিকল্প যাদের হাতে মেয়াদযুক্ত পাসপোর্ট নেই ওই সমস্ত প্রবাসী ভাইয়ের পাসপোর্ট ফটোকপি দিয়ে হাই কমিশন থেকে আপনার 44 রিঙ্গিতের ব্যাংক ড্রাফট করে 3 কপি ছবি তুলে ফর্ম ফিল আপ করে আপনি সরাসরি জমা দিয়ে ট্রাভেল পাস নিতে পারবেন একদিনে। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই 44 রিঙ্গিত ব্যাংক ড্রাফট করতে হবে, 3 কপি ছবি দিতে হবে এবং কি আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে। আর যে সমস্ত ভাইদের হাতে পাসপোর্ট নেই, পাসপোর্টের যে ফটোকপি রয়েছে, মেয়াদ রয়েছে, তাদেরকেও ট্রাভেল পাস নিতে হবে। এবার আসুন স্পেশাল পাস। স্পেশাল পাস হচ্ছে ভিসার বিকল্প। তো সেক্ষেত্রে স্পেশাল পাসটি পাবেন আপনি ইমিগ্রেশন থেকে। ইমিগ্রেশনে আপনার জরিমানা পেমেন্ট করে আপনি স্পেশাল পাস নেবেন। স্পেশাল পাসের মেয়াদ রয়েছে 14 দিন। যেদিন ফিঙ্গারপ্রিন্ট দেবেন ওই দিন থেকে 14 দিনের মধ্যে আপনাকে দেশে যেতে হবে এবং কি আপনি 14 দিন সময় পাবেন, ম্যাক্সিমাম সময় 14 দিন। আজকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আজকে দেশে যেতে পারবেন, কালকেও দেশে যেতে পারবেন, ম্যাক্সিমাম 14 দিন। এবং ট্রাভেল পাসের মেয়াদ রয়েছে 3 মাস। যে তারিখে আপনি হাই কমিশন থেকে ট্রাভেল পাস নেবেন ওই তারিখ থেকে 3 মাস সময় পাবেন এই ট্রাভেল পাস ব্যবহার করতে পারবেন। 3 মাসের মধ্যে করতে হবে আপনাকে। আশা করি ক্লিয়ার হয়েছেন। আরও বিস্তারিত তথ্য জানতে চোখ রাখুন প্রবাসী ফেসবুক পেজ এবং কি ইউটিউবে এবং কি আমাদের আইডিতে পেজ, হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ ভয়েস করে রাখতে পারেন বিস্তারিত তথ্যের জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।